দেখো দেখো বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আর কি রান্না করতে নিয়েছি? চিকেন রান্না করতে নিয়েছি। চিকেন রান্না তো সবাই মোটামুটি করতে পারো। আমি এই চিকেনটা না ম্যারিনেট করে রেখেছিলাম কি দিয়ে জানো তো বন্ধুরা? মিট মশলা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল দিয়ে। আর এখানকার টমেটো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। মাংসটা না অনেকক্ষণ আমি মশলার সাথে রেখে দিয়েছিলাম জানো তো বন্ধুরা। আর এখানে মশলার জন্য কি নিয়েছি? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। ফোড়নের জন্য নিয়েছি কি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর একটা বাটা মশলা রয়েছে, তার মধ্যে ধনে নিয়েছি, জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমি পেস্ট করব, গুঁড়ো মশলা দেবো না আজকে। আজকে হচ্ছে কি একদম বাটা মশলা করব। আর তার সাথে নুন, হলুদ আর গরম মশলা, এটা তো মাংস রান্না করতে গেলে লাগবেই। তা চলো আমি ফার্স্টে মিক্সির বাটিতে হচ্ছে কি ধনে, জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু জল দিয়ে আগে একটা পেশাই দিয়ে নেব। তার কারণ হচ্ছে কি এটা একটু মানে মিশতে সময় লাগে, তো এই দেখো আমার পেশাই হয়ে গেছে। এবার সেটাকে আবার একটুখানি কিছুক্ষণ রেখে আবার পেস্ট করে তারপরে আমি এই মশলাটা রেডি করে নিয়েছি। কারণ একটু ভিজলে পরে না মশলাটা মিহি হয় আরও সুন্দর। ওই বাটিতেই আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে গিয়ে আদাটা পেস্ট করে নেবো। দেখো এটাও পেস্ট করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দুটো টমেটো দিয়ে সেটাকেও ভালো করে পেস্ট করে নিলাম। তাহলে কি হলো, আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট হলো। এবার তেল গরম কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ডুমো ডুমো আলু কাটা রয়েছে, সেটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। কারণ আলুটা এখানে আমি একটুখানি বেশিটা ভেজে নেবো, 60% ভেজে নেব। তারপরে মশলার সাথে কষিয়ে ঝোলে দিলে পরে মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যায়, আলুটাও সুসিদ্ধ হয়ে যাবে। এইবার কড়াইতে তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর অবশ্যই মাংস রান্না মানে তো পেঁয়াজ রসুন থাকবেই, তাই পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটুখানি লাল লাল করে ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সেই রসুন, আদা আর হচ্ছে গিয়ে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। ওটাকে একটুখানি সুন্দর করে ভালো করে কষিয়ে নেবো। আমি কিন্তু আজকে মাংস রান্নাতে বেশি তেল দিইনি, কিন্তু জানো তো বন্ধুরা, সত্যি মাংসটা খেতে খুব ভালো হয়েছিল। বাড়ির প্রত্যেকটা মানুষ বলেছে খেতে খুব সুন্দর লাগছে। এখানে দেখো মশলার মধ্যে একটুখানি আমি নুন আর হলুদও দিয়ে নিলাম। হলুদটা তো আমাদের দিতেই হয় রঙের জন্য, প্লাস অ্যান্টিবায়োটিক। এখানে আমি দেখো যে পেস্টটা করেছিলাম না, সেই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটার মধ্যে কী ছিল? জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। এখানে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, সবই আছে বাটা মশলায় রান্নাটা করছি, যার জন্য খেতেও খুব টেস্ট হয়েছিল। এইবার এই মশলার মধ্যে আমি ওই ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলার মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে কষাতে থাকবো। যত ভালো কষানো হবে না, তত সুন্দর কিন্তু তোমার রান্নার টেস্ট হবে। আর উল্টো দিকে দেখো একটা যে বাটির মধ্যে আমি মাংসটা মেখেছিলাম, সেই বাটির মধ্যে গরম জল বসিয়ে দিলাম। আর এখানে দেখো আমার চিকেন যখন কষা কষা হয়ে গেছে একদম, এর মধ্যে এবার ডুমো ডুমো আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে চিকেনের সাথে আলুটাকে ভালো করে মশলার সাথে কষাবো। যখন এই কষানোটা সুন্দর হয়ে যাবে না আর তেল ছেড়ে আসবে মাংস থেকে, তখন কিন্তু এর মধ্যে আমি সেই গরম জলটা অ্যাড করে দেবো। আর গরম জলটা দিলে পরে কী হবে, চিকেনটা আরও তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জল ইউজ করলে কী হয়, খাবারের কিন্তু টেস্টও ভালো হয় জানো তো বন্ধুরা। এখানে দেখো আমার মাংস আলু সুন্দর ফুটে উঠেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। অলমোস্ট কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে। আজকের মাংসটা কিন্তু আমি কষা কষা করিনি, আবার খুব বেশি ঝোলও করিনি। এই ঝোলটা কিন্তু পরে টেনে গিয়ে অনেকটা কমে গেছিলো। তা আমার এই দেখো মাংস রান্না কমপ্লিট। জানি চিকেন রান্না করতে সবাই পারো, তবুও আমি যেভাবে বাটা মশলা দিয়ে বাড়িতে রান্না করি ঘরোয়াভাবে, সেটা তোমাদের একটু দেখালাম। কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা।